মুসলিম দেশগুলো পারমাণবিক শক্তি অর্জন করবে এ যেন কল্পনাতেও হতে দিতে চায় না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর তাই পরমাণু শক্তি অর্জন করায় পাকিস্তানকে একদমই সহ্য করতে পারে না তারা। এমনকি ইরানও নাকি গোপনে পারমাণবিক শক্তি বাড়াচ্ছে সেটি ধারণা করে দুশ্চিন্তা রয়েছে শত্রু দেশগুলো। তাই ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো বরাবরই মাথা ব্যথার কারণ ট্রাম্প নেতানিয়াহু বাহিনীর। ইরান যেন কখনো পারমাণবিক শক্তি না বাড়াতে পারে সেজন্য বারবার সেখানে হামলা চালায় ট্রাম্প ইসরায়েল। এমনকি এবারের যুদ্ধেও ট্রাম্প হামলা করবে না বলার পরও ইসরায়েল ঠিকই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে বসে। আর সেটিরই প্রতিশোধ যে ইরান ভয়াবহভাবে নেবে তা বোধ হয় আঁচও করতে পারেনি নেতানিয়াহুর দেশ ইসরায়েল। ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলার কড়া জবাবে এবার ইসরায়েলের দিমোনা পারমাণবিক রিসার্চ সেন্টারে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আর তাতে তছনছ হয়ে গেছে সেই অঞ্চল। এমনকি তাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনা ও আরাদে শতাধিক মানুষ আহত নিহত হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ভয়াবহ এই হামলার পর আক্রান্ত এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি অবশ্য দাবি করেছে এই হামলায় ইসরায়েলের 2 শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে কারোর নিহতের খবর নিশ্চিত করা হয়নি। যদিও ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এর এক মুখপাত্র জানান, হামলার সময় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও দিমোনা ও আরাদে এলাকায় তা ঠিকঠাকভাবে কাজ করেনি। ফলে শত শত কেজি ওজনের ওয়ারহেড যুক্ত 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে। যদিও এ বিষয়ে ইসরায়েলিরা তেমন কিছু না জানালেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে দিমোনায় অবস্থিত শিমন পেরেস নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রে কোনো ক্ষতির ইঙ্গিত তারা পায়নি। সেই এলাকায় অস্বাভাবিক বিকিরণের মাত্রাও শনাক্ত করা হয়নি। এছাড়াও বিষয়টি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে সংস্থাটি।